নমস্কার ভিউয়ার্স। আজ ২৮ তারিখ। তো দুপুর ১২টার মধ্যে যে টাকা রিলিজ করার কথা আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিয়ে আজকের এই ভিডিও। যে আদৌ কি এই টাকাটা দেবে, যদি দেয় কবে থেকে এই অ্যাকাউন্টে টাকাটা ঢোকা শুরু করবে, তো বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কবে ঢুকবে আসলে, এই নিয়ে প্রশ্নটি অনেকেরই মনে করছে। বাংলার আবাস যোজনা একটি উল্লেখযোগ্য প্রকল্প যা মানুষের জীবনকে পরিবর্তন করতে চাইছে। এই ভিডিওতে আমরা বাংলা আবাস যোজনার টাকা কবে ঢুকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই প্রকল্পে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন এবং বাংলা আবাস যোজনার সর্বশেষ আপডেট জানতে, কখন আপনার টাকা ঢুকবে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা আবাস যোজনা সম্পর্কে আরও তথ্য জানতে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন জেনে নেই এই ২৮ তারিখ মানে আজ ২৮শে জানুয়ারি টাকা রিলিজ করার কথা। প্রত্যেক অ্যাকাউন্টে যাদের যাদের যে ২০ লক্ষ পরিবার আছে এই টাকা পাবেন। তো চলুন আসল তথ্য জেনে নেই। ঢুকছে বাংলার বাড়ির টাকা, তালিকায় আপনার নাম আছে তো জেনে নিন নিশ্চিত হওয়ার ৩টি উপায়। রাজ্য জুড়ে বহু সাধারণ মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলছে। নিজস্ব পাকা বাড়ি স্বপ্ন পূরণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি বা আবাস যোজনার অধীনে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ সাহায্য পাঠানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৮শে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলা সিঙ্গুর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়ার সূচনা করবেন এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রদান করবে। তবে সবার মনে এখনই একটাই প্রশ্ন, এই দফায় কারা কারা টাকা পাচ্ছেন এবং নিশ্চিত হওয়া যাবে যে আপনার নাম চূড়ান্ত তালিকায় রয়েছে। এই প্রতিবেদন এই সমস্ত খুঁটিনাটি তথ্য সহজভাবে তুলে ধরা হলো। কারা এই পর্যায়ে টাকা পাচ্ছেন? প্রশাসন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ২০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা করে পাঠানো হবে। মূলত দুটি প্রধান উৎস থেকে এই উপভোক্তাদের বেছে নেওয়া হয়েছে। একদিকে যেমন দীর্ঘদিন অপেক্ষমান তালিকা রয়েছে, অন্যদিকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানানোর আবেদন ভিত্তিতেও বহু মানুষ সুবিধা পাচ্ছেন। উপভোক্তার ধরন, পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL ১৬ লক্ষ, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যাচাইকৃত ৪ লক্ষ, মোট উপভোক্তা ২০ লক্ষ। উল্লেখযোগ্য বিষয় হলো, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন প্রায় ১৫ লক্ষ মানুষ আবেদন জানিয়েছিল, কিন্তু কঠোর যাচাইকরণের মাধ্যমেও মাত্র ৪ লক্ষ আবেদনকারীকে এই দফায় যোগ্য বলে বিবেচনা করা হয়েছে। বাকি ১১ লক্ষ আবেদনকারী ভেরিফিকেশন বা অন্যান্য প্রক্রিয়ায় বাকি থাকায় তারা এখনও টাকা পাচ্ছেন না। আপনি টাকা পাবেন বুঝবেন কিভাবে? অনেকেই অনলাইন তালিকা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু সঠিক তথ্য পাওয়ার জন্য কয়েকটি নির্দিষ্ট ধাপ অনুসরণ প্রয়োজন। আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা তা বোঝার জন্য নিচের ৩টি সংকেত মিলিয়ে দেখুন। আধার ভেরিফিকেশন SMS। সম্প্রতি আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আধার ভেরিফিকেশনের জন্য কোনো SMS এসেছিল কি? যদি এসে থাকে, আপনি লিঙ্কে ক্লিক করে OTPর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করে থাকেন, তবে আপনি এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন। এটি উপভোক্তার চিহ্নিতকরণের অন্যতম প্রাথমিক ধাপ। ২. ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকা ক্রেডিট। টাকা পাওয়ার সবচেয়ে বড় ইঙ্গিত হলো ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। রাজ্য সরকারের পক্ষ থেকে
আপনার প্রদান করা ব্যাংক অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে 1 টাকা পাঠানো হয়েছিল কিনা তা পাসবুক বা স্টেটমেন্ট চেক করে দেখুন। যদি এই 1 টাকা ঢুকে থাকে তবে ধরে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টে সরকারের সিস্টেমে সফলভাবে ভেরিফাইড হয়েছে। অফলাইন ফাইনাল লিস্ট চেক সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনলাইনের বর্তমান যে তালিকা দেখা যাচ্ছে তা মূলত খসড়া বা পুরনো PWL তালিকা। 28শে জানুয়ারি যে 20 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে তাদের ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা অনলাইনে কখনো উপলব্ধ নয়। এই তালিকাটি গ্রাম পঞ্চায়েত অফিস বা BDO অফিসে অফলাইন মোডে টাঙানো হয়েছে বা মিটিংয়ে পেশ করা হয়েছে। 100% নিশ্চিত হতে আপনার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে এই ফিজিক্যাল হার্ড কপি লিস্টে নিজের নাম চেক করুন। কারা টাকা পাচ্ছেন না? দুর্ভাগ্যবশত আবেদন করলেই যে 28 তারিখ টাকা পাবেন এমনটা নয়। বেশ কিছু ক্যাটাগরি মানুষ এই তালিকা থেকে বাদ পড়েছে। যারা অতি সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন জমা দিয়েছেন, যাদের বাড়ির সার্ভে বা ফিজিক্যাল ভেরিফিকেশন এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি, যাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 টাকা ঢোকেনি বা আধার সংক্রান্ত কোনো SMS আসেনি, তবে হতাশ হওয়ার কারণ নেই। মুখ্যমন্ত্রীর আশ্বাস যে তারা যাচাইকরণের ভাবেই বা অন্য কারণের এই লটে বাদ পড়লেন। পরবর্তী ধাপে তাদের এই বিষয়টি বিবেচনা করা হবে। এটি একটি চলমান প্রক্রিয়া বা ধাপে ধাপে যোগ করার সুবিধা পাবেন।